28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায় বলে দাবি করা হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আহ্বান জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতি ও বৈরিতা শেষ করার লক্ষ্যে একটি শান্তি চুক্তির ঘোষণা এসেছে। এই চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। চলতি বছরের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সঙ্গে সংঘাত চরমে পৌঁছে যায়। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। 3.5 মাস পর পরিস্থিতি বদলে গিয়ে দুই পক্ষ শান্তি চুক্তির পথে হাঁটে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা শিথিল এবং সামরিক উপস্থিতি কমানোর বিষয় বিবেচনা করবে বলে জানা গেছে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে এবং হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে চালু রাখার বিষয়ে সম্মত হবে। তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। এই শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে কূটনৈতিক সাফল্য বললেও অনেকে একে আত্মসমর্পণের দলিল হিসেবে আখ্যা দিচ্ছেন। ফলে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।